দর্শকবৃন্দ সবাইকে নমস্কার। আমি শান্তকিশোর সিনহা বিক্রমপুর পেজ থেকে আজকে বিহারা এলাকার ঐতিহাসিক দশভুজা মায়ের মন্দিরে আপনাদেরকে দর্শন করেছি, আপনারা উপভোগ করেন। ধন্যবাদ। এই হলো বিহারা রেল স্টেশন। আপনি গুয়াহাটি থেকে যখন আসবেন বরাকের প্রথমেই চন্দ্রনাথপুর, পরে বিহারা রেল স্টেশনে নেমে ঠিক রেল স্টেশনে ঠিক অপোজিট দক্ষিণ সাইডে যেটি গ্রাম আছে সেটি হলো ব্রাহ্মণবস্তি। এই গ্রামে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিচ্ছবি হলো রাজা গোবিন্দচন্দ্র, উনি কাছাড়ের রাজার শেষ রাজা, ওনার প্রতিচ্ছবি। 1761 সালে মণিপুরের রাজা নির্মিত বিহারা ব্রাহ্মণবস্তির ঐতিহাসিক দশভুজা মাতার মন্দির। দশভুজা মাতা কাছাড়ের রাজা গোবিন্দচন্দ্রের আরাধ্য দেবী। কাছাড়ের রাজার প্রথমে 1700 সালে আগেই সন বাস বেতের কাঁচা মন্দির নির্মিত করে পূজা অর্চনা করতেন। 1717 সালে গৌরশ্যাম যখন মণিপুরের রাজ্যভার গ্রহণ করেছিলেন, রাজা গৌরশ্যাম কাছাড়ের রাজার গোবিন্দচন্দ্রের সাথে অনেক বন্ধুত্ব ছিল। এখানকার স্থানীয় লোকেরা বলতো মণিপুরের রাজা দশভুজা মাতার মূর্তি কাছাড়ের রাজাকে বলে নিয়েছিল মণিপুরে, কিন্তু মণিপুর রাজা মাতাকে মণিপুরে রাখতে পারেন নাই। মাতা স্বপ্নাবেশে মণিপুরের রাজাকে বলেছিলেন, আমাকে ফিরিয়ে নিয়ে যাও হাতির উপরে উঠিয়ে আমার পুরানা জায়গায়। সঙ্গে সঙ্গে মণিপুরের রাজা হাতি করে মাতাকে নিয়ে আসলেন বর্তমান বিহারা এলাকায় ব্রাহ্মণবস্তিতে। তখন 1761 সালে আজকের দশভুজা মাতার মন্দির এই পাকা দিয়ে নির্মিত করে দশভুজা মাতার মূর্তি প্রতিষ্ঠা করেন। লোকেরা মণিপুরের রাজার নাম জানত না। উল্লেখ 1717 সালে গৌরশ্যাম রাজা এবং 1941 থেকে 15 অক্টোবর 1949 সাল পর্যন্ত মণিপুরের শেষ রাজা বুদ্ধচন্দ্র সিং রাজা ছিলেন। তাই মনে হয় রাজা গৌরশ্যাম মণিপুরের রাজা, উনি বানিয়েছিলেন এই দশভুজা মায়ের মন্দির। যদি আপনারা জানা থাকেন তাহলে কমেন্টে বলে দিও। ধন্যবাদ। সবাই কমেন্টে জানাবে। দর্শকবৃন্দ সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।